আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। বাসার কাজকর্ম নিয়ে এত ব্যস্ত, ভিডিও দিতে পারছি না অনেক দিন যাবৎ। বাসার ফার্নিচারগুলো একটু বার্নিশ করাইতেছি। এদিকে ৩-৪ দিন হয় অনলাইন থেকে ৫ কেজি খেজুরের গুড় অর্ডার করেছিলাম, সেইটা এসেছে, কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো এখন কাচের বোতলে করে সব কিছু ভাগ ভাগ করে রেখে দেব। একসাথে রাখলে আর কি বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এগুলো আমি কাচের বোতলে করে ফ্রিজে রেখে দিচ্ছি। সবগুলো আমার বোতলে ভরা হয়ে গেছে। এত ব্যস্ত ছিলাম যে ভিডিও বানানোর সময়ই পাইনি। বাসার সব মাল জিনিস এলোমেলো করেছি। সব ফার্নিচারগুলো বার্নিশ করাইতেছি। ফার্নিচার কেনার পরে বাসা বদল করেছি অনেকবার, কিন্তু ফার্নিচার বার্নিশ করানো হয়নি। সব ফার্নিচারের কালার নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম রমজান আসার আগে এগুলো একটু পালিশ করে নিই। এই যে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো বার্নিশ করা হয়ে গেছে, সেগুলো ঘরের ভিতর ঢুকিয়েছি। আর ডাইনিং ঢুকাইনি, সেটা বাহিরেই ডেকে রেখে দিয়েছি, কারণ ডাইনিং ঢুকালে অন্য ফার্নিচারগুলো বের করতে কষ্ট হবে। খাট, তারপর ওয়াল শোকেস, আলমিরা, এগুলো। এই জন্য ফ্রিজটা ওই যে সাইডে এক সাইডে করে রেখে দিয়েছি। আজকে আলমিরা বাসায় ঢুকানো হবে, আর ওয়াল শোকেস এগুলো বার্নিশ করা হয়ে গেছে, এগুলো ঘরের ভিতরে ঢুকাবে, যার জন্য ফ্রিজটা সরিয়ে রেখেছি। একা একা সব কাজ করতে হচ্ছে, একটুও সময় পাই না। ওদিকে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসা, নিয়ে আসা, মেয়ে তো সময় পায় না, তার ভার্সিটি আছে। বাসার কাজে একটু হেল্প করতে পারছে না আমাকে, যদিও আজকে বাসায় আছে। 2জন লোক দিয়ে করাইতেছি আজকে 5 দিন, তারপরও কাজের কোনো অগ্রগতি নেই। এই যে সব কাপড় চোপড় আলমারি থেকে বের করে সোফার উপর রেখেছি, রুমে রেখেছি, তারপরে যে প্যাকেট করে করে এগুলো আমি আলমারিতে রেখেছিলাম সেগুলো বের করে রেখেছি। ওদিকে আবার শোকেস নামাইতে গিয়ে শোকেসের একটা পাল্লা ভেঙে ফেলেছে, গ্লাসের দরজা তো একটা ভেঙে ফেলেছে, সেটাও আজকে মিস্ত্রি এসে লাগিয়ে দেবে। এই যে এই দরজাটা ভেঙে ফেলেছে, গ্লাসের দরজা। ওনারা 3জনে নামিয়েছে, আরও একজন লোক হইলে হয়তো ভাঙতো না। যাক, সব কিছু আল্লাহর ইচ্ছা। এই যে আমার আলমারি আজকে ঘরের ভিতর ঢুকাবে, বার্নিশ করা হয়ে গেছে। আর ডাইনিং টেবিলটাও হয়ে গেছে। ডাইনিং টেবিল যদিও কালকে হয়েছে, ঘরে ঢুকাইনি। এই শোকেস আলমারি এগুলো ঢুকাইয়ে তারপরে ডাইনিং টেবিলটা ঢুকাবো। এবার আমার ঘরের ফার্নিচারগুলো একটু সুন্দর হবে, এবং ঘরের ফার্নিচার সব কিছু যদি সুন্দর চকচকা হয় তাহলে মনটাও ভালো লাগে। ওইদিকে আমার রান্না বান্নার আয়োজন চলতেছে। রান্না করতেছি ইলিশ মাছ, সিম, আলু, চিংড়ি মাছ দিয়ে, আর রান্না করতেছি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। মেহমান আছে বাসায়, আমার ননদের ছেলেমেয়েরা আসছে। ওরা আজকে আসছে, ওদের জন্য আর কি বাজার করে নিই। বাসায় যা ছিল তাই রান্না করতেছি। মেয়ে আবার আজকে আমাকে রান্নায় হেল্প করতেছে। এই যে মাছ ভাজি করতেছে, আমি আর কি বসিয়ে দিয়েছি, ও আর কি সব কিছু একটু করে নিতেছে। মেয়ের ভার্সিটি না থাকলে, বাসায় থাকলে তবুও একটু হেল্প করে রান্নাবান্নায়, কাজে। আর ওর ভার্সিটি থাকলে তো একেবারে সব কিছু একাই করতে হয় আমার। রান্না করা লাগে, ঘরের কাজ করা লাগে, মিস্ত্রিরা সব কিছু এই খাট নামায় আবার আর একটা উঠায়, এগুলো তো সব কিছু গুছাই আমার করে দিতে হয়। কি আর করা যাক, তবুও ফার্নিচারগুলো যে আমার পালিশ করা হইতেছে, এইটাই অনেক কিছু। অনেক দিন যাবৎ করাবো এই ঝামেলার জন্য করানোই হয়নি, যে একা কিভাবে কি করব, সাহস পাচ্ছিলাম না। এবার করাইতেছি আর কি। যাক, আমার ভিউয়ার্সরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি।
যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন সবাই। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমিও আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং হায়াতে তাইয়্যিবা দান করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।